পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। পানির পাশাপাশি অক্সিজেন, এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে করেন। জমিনের নিচ থেকেও দেন, আবার উপর থেকেও দেন। অক্সিজেনের ব্যবস্থা করেন গাছগাছালির মাধ্যমে। এই গাছ অক্সিজেন দেওয়ার পাশাপাশি আমাদেরকে ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, লাকড়ি দেয়, কাঠ দেয়, অনেক কিছু দেয়। এই গাছ যে আমাদের এত উপকার করে, তার প্রথম কাজটি কি ছিল? প্রথম কাজ ছিল তার বীচি মাটির সাথে মিশিয়ে দেয়। মাটির উপরেও যদি বীচি পড়ে থাকে, এটাও একটি শিকড় নিচের দিকে দেয়, একটি গাছ উপরের দিকে দেয়। আস্তে আস্তে বীচিটি আপন অস্তিত্ব হারিয়ে ফেলে। মাটির নিচেও যদি বীচি পুঁতে রাখা হয়, তাও একটি শিকড় নিচের দিকে দিবে আর একটি গ্যাস উপরের দিকে দিবে। কিছুদিন পর তার বীচির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না, শেষ হয়ে গেছে। এই গাছ এত বড় হওয়ার পিছনে, এত উপকারী হওয়ার পিছনে প্রথম কাজ, তার যে মূল ভিত্তি ছিল বীচি, ওটাকে সে মিটাই দিয়েছে। মেটানোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা আমাদেরকে উপকৃত করছেন, পশু পাখিকে উপকৃত করছেন, সমস্ত জীব জানোয়ারকে উপকৃত করছেন। অক্সিজেনের ব্যবস্থা করে, ছায়ার ব্যবস্থা করে, ফুলের ব্যবস্থা করে, ফলের ব্যবস্থা করে, লাকড়ির ব্যবস্থা করে, কাঠের ব্যবস্থা করে। এই যে এত কিছু ব্যবস্থা গাছ করে, চতুর্দিক থেকে সে বাতাস গ্রহণ করে, পানি গ্রহণ করে, মাটির নিচ থেকেও পানি গ্রহণ করে, সূর্য থেকে তাপ গ্রহণ করে, অনেক কিছু গ্রহণ করে, এরপর আমাদেরকে উপকৃত করে। হযরত সিররে সিকতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ ছিলেন। একদিন একটি গাছের ছায়ায় শুয়ে আছেন। এখন এয়ার কন্ডিশন, ফ্যান, আরো কত কিছু, ওই যুগে এগুলো কিছুই ছিল না। ঘরের ভিতরে বাতাস ঢোকে না, তো গাছের ছায়া আরাম করা হতো। উনি গাছের ছায়া আরাম করতেছেন। এর মধ্যে শুনতেছেন গাছের দিক থেকে আওয়াজ আসতেছে। আওয়াজ তো আসে, আমরা শুনি, ফরফর ফরফর আওয়াজ শোনা যায়, সংসং আওয়াজ শোনা যায়। এই আওয়াজ নয়, মানুষের কথার মতো আওয়াজ। খেয়াল করলেন গাছ কি বলে? দেখে যে গাছ বলতেছে, ইয়া সিররি কুন মিসলি, আমার মতো হয়ে যাও। আশ্চর্য, আমি মানুষ, আমাকে বলে গাছের মতো হয়ে যেতে। তো জবাব দিলেন, কাইফা আকুনু মিসলাক, আমি কিভাবে তোমার মতো হব? এরপর গাছ জবাব দেয়, আল্লাযীনা ইয়ারমুনা ইলাইকাল হাজার ফারমু ইলাইহিস সামার, যারা তোমার দিকে পাথর ছুঁড়ে মারবে, দিল ছুঁড়ে মারবে, ইট পাটকেল ছুঁড়ে মারবে, তুমি তাদের দিকে ফল ছুঁড়ে মারবে। আল্লাযীনা ইয়ারমুনা ইলাইকাল হাজার ফারমু ইলাইহিস সামার, তার দিকে ফল ছুঁড়ে মারবে।
তার মানে অনিষ্টকারীর জবাব অনিষ্ট দিয়ে দিবে না, ক্ষতিকারকের জবাব ক্ষতি দিয়ে দিবে না, উপকার দিয়ে দিবে। কেউ যদি তোমার দিকে তলোয়ার নিয়ে আসে, তুমি তার দিকে হাদিয়া নিয়ে যাও। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শিয়া সম্প্রদায় সম্পর্কে একটি কিতাব লিখেছেন। শিয়াদের মধ্যে বড় সম্প্রদায় ফিরকায়ে ইসনা আশারিয়া, 12 ইমামের বিশ্বাসী। তো অনেক কিতাব লিখলেন তোহফায়ে ইসনা আশারিয়া, ইসনা আশারিয়াদের উপরোপণ হাদিয়া। তখনকার ভারতবর্ষের এক নবাব শিয়া আলেমদেরকে ডাকলেন, বললেন এই কিতাবের জবাব লেখো। সবাই মিলে একজনকে দায়িত্ব দিল, আপনার জবাব লেখেন। শিয়া আলেম জবাব লেখার পর একজন সাহিত্যিককে ডেকে এনে নবাব কিতাবটি তার হাতে দিয়ে বললেন, দেখুন তো তার জবাব ঠিক হয়েছে কিনা। ওই সাহিত্যিক শিয়া, সে বলল যে এই কিতাব ছাপানো যাবে না, প্রচার করা যাবে না। কেন? এই কিতাবের প্রথমে নাম রাখা হয়েছে সাইফে ইসনা আশারিয়া। ইসনা আশারিয়াদের পক্ষ থেকে একটা তলোয়ার। কবি বলতেছে, সাহিত্যিক বলতেছে, উনি তো আমাদেরকে দিলেন হাদিয়া, তার জবাবে আমরা দিতেছি তলোয়ার, এটা জবাব হইল। আমাদেরকে আরো নরম আরো সুন্দর কিছু দেওয়ার দরকার ছিল, নামই তো হয়নি, কিতাব কি হবে। কোন শিয়া আজ পর্যন্ত কিতাবের জবাব লেখার সাহস করেন। এটাকে বলে মানবতা। গাছ হযরত সিদ্দিক থেকে এটাই বললো, আল্লাযীনা ইয়ারমুনা ইলাইকাল হাজার, তোমার দিকে যারা পাথর ছুঁড়ে মারবে, ফারমু ইলাইহি সামা, তুমি তার দিকে ফল ছুঁড়ে মারবে। তাই বুজুর্গান দিন বলেন, তো মাশাআতে দারাতে মুকরাজনি ওয়া তাওহীদ, মাশাআতে দারাতে মুকরাজনি ওয়া তাওহীদ, হর রহ গুজারে সঙ্গ জানাদ আউনাদারে, হর রহ গুজারে সঙ্গ জানাদ আউনাদারে। গাছ বলে, যদি আমরা সবাই শুনি না, বুঝি না। যত পথিক, যত মানুষ আনে জানেওয়ালা আমাকে পাথর মারবে, ইট পাটকেল মারবে, লাঠি দিয়ে পিটাবে, এতে আমি কোনো লজ্জাবোধ করি না, লজ্জা পাই না। কেন আমার দিকে ইট পাটকেল মারে, কেন পাথর ছুঁড়ে মারে, কেন লাঠি দিয়ে পিটে? ওরা বোঝে আমার দিকে ইট পাটকেল মারলে, দুই ছুঁড়লে, পাথর ছুঁড়লে, লাঠি দিয়ে পিটাইলে আমি তাদেরকে ফল দিব, এরা কথা বোঝে। যদি বুঝতো যে এগুলো মারলে আমি কিছু দিব না, তো আমাকে এগুলো মারতেও না। তো যার কাছে কিছু পাওয়া যায় তার দুশ্মন বেশি। তাই দেখা যায় যে আল্লাহর যত বড় ওলি, আল্লাহর যত কাছের, তার দুশ্মন তত বেশি। যে যত বড় ওলি, তার দুশ্মন তত বড়। কেন? এর থেকে কিছু পাওয়া যায়, এই জন্য। তো গাছ ওনাকে শিখাইলেন যে আমার মতো হয়ে যাও। কিভাবে হবো? আমার দিকে পাথর মারলে আমি তার দিকে ফল ছুঁড়ে দিই, তুমিও তা করবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলেছে তায়েফবাসীরা। জুতা মোবারকের সাথে পা আটক হয়ে গেছে, রক্ত জমা হয়ে, এই পরিমাণ রক্ত ঝরছে। বারবার বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। দামও শক্তি রয়নি। এই অবস্থায় পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, ও আল্লাহর রাসূল, এই দুই দিকের পাহাড়কে একসাথে ধাক্কা দিয়ে এদেরকে ফিসে ফেলবে। আপনার সাথে এত বড় অবস্থা কি আর বেয়াদবি করেছে, এটাকে আমরা সহ্য করতে পারি? হুজুর জবাব দিলেন কি, আমি তো এদেরকে ধ্বংস করতে আসিনি, হেদায়েত করতে এসেছি। রব্বি ইহদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন,
আল্লাহ আমাদের জাতিকে আপনি হেদায়েত দেন, এরা বোঝে না, এরা জানে না। ওটা দেব রক্ত যাতে মাটিতে করতে না পারে, নিজের চাদর দিয়ে রক্ত বের করে মুছে ফেলে, যাতে মাটিতে করতে না পারে। জায়গায় জায়গায় চাদর চিরে চিরে বেঁধে রাখেন, যাতে রক্ত গড়িয়ে মাটিতে না পড়ে। রক্ত বেঁধে রাখেন, পড়ে দিলে ব্যথা কম হবে। বলে যে আমি রাসূলের রক্ত যে জমিনে পড়বে, এই জমিনে কিয়ামত পর্যন্ত গাছগাছালি দূরের কথা, ঘাসও দিতে হবে না। আমি তো রহমতুল লিল আলামিন হয়ে এসেছি, এদেরকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। মা বাবার কান্না। গাছ আমাদেরকে শিক্ষা দেয় আমার মতো হয়ে যাও। মানুষ কষ্ট দিবে, দেখ রোদ তুমি সহ্য করো, এদেরকে ছায়া দাও। তোমার ডালতলা ভেঙে ফেলবে, ইট পাটকেল মেরে লাঠি দিয়ে পিটিয়ে ভাঙো, এরপরে তুমি ফল দাও। বরং যত পেটানো হয় ফল আরো বেশি দেয়। এই যে লিচু গাছ, আম গাছ, পেয়ারা গাছ, দেখছেন ডালের মাথা সহ কেটে নিয়ে আসে। তা আমি এক লিচু বাগান ওলাকে বললাম যে গাছের সাথে এই জুলুম, সে আপনাকে লিচু দিল, লিচুটা পেড়ে আনলেই তো হয়, ডাল সহ কাটেন কেন? ডাল সহ যত বেশি কাটবো লিচু তত বেশি আসবে। পেয়ারা গাছের ডাল সহ কাটবেন তো পেয়ারা তত বেশি আসবে, আম গাছের ডাল সহ ভেঙে নিয়ে আসবেন, ফল তত বেশি আসবে, আম তত বেশি আসবে। অত্যাচার যত করবেন গাছে তত বাড়াইয়ে দিবে। গাছ আমাদেরকে শিক্ষা দেয়, তোমাকে অত্যাচার যত করবে তুমি হুকার আলো বাড়াইয়ে দাও। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কি পরিমাণ করি? রাত দিন 24 ঘন্টা বলতে গেলে নাফরমানিতে ডুবে যায়। এই নাফরমানির কারণে আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করেননি, রিজিক দিয়ে চলছে। তুমি আল্লাহর মাখলুকের সাথে এভাবেই দয়া মায়ার ব্যবহার করো, যেভাবে আল্লাহ তোমার সাথে দয়া মায়ার ব্যবহার করেন। খাইতে মতামতে সবই আর নিয়ামতে দুনিয়া, বাখারতে করম কোন চোখদা বাত করম কাজ। দুনিয়ার নিয়ামত যদি বেশি পেতে চাও তো দুনিয়াবাসীর উপরে দয়া করো, মেহেরবানি করো, করুণা করো, নিয়ামত তত বেড়ে যাবে, লাভ হবে আমার। গাছ সূর্যের আলো গ্রহণ করে, বাতাস গ্রহণ করে, পানি গ্রহণ করে, এগুলোর মাধ্যমে সে দিন দিন বড় হয়। যারা গাছ নিয়ে গবেষণা করেন তাদের গবেষণা ধরা পড়েছে গাছ বড় হয় দিনের বেলা, রাত্রে বড় হয় না। দিনের বেলা বড়, আর রাত্রে তার মূল বড় হয়, নিচের দিকে যায়। দিনের বেলায় উপরের দিকেই বড় হয়, রাতের বেলায় নিচের দিকে। গাছের কাণ্ড, শাখা, প্রশাখা, উপশাখা, পাতা, এগুলো আসল না মূল আসল? মূল আসল। মূল যদি কেটে দেওয়া হয়, এই কাণ্ড, শাখা, প্রশাখা, উপশাখা, পাতায় যতই পানি দেন, পরিচর্যা করেন, এগুলো তুলবে, মারা যাবে, এক সময় শুকিয়ে যাবে, কিছুই থাকে। আর মূল যদি ঠিক থাকে, উপর দিয়ে যতই লাঠি দিয়ে পিটান, পাথর ছড়ে মারুন, এক পাক্কেল মারুন, ডালপালা ভেঙে ফেলুন, তারপর সে আবার ডাল গজাবে, পাতা গজাবে, ফোক দিবে, ফোক দিবে, আসল বিলম্ব। তো মূলের কাজ করে, মূলকে মজবুত করে রাত্রে, আর উপরকে বাড়ায় দিনে। তো গাছে বলতেছে তুমি আমার মতো হয়ে যাও, তার মানে দিনের বেলায় মানুষের উপকার করো, রাতের বেলায় মূল মজবুত করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে তোলো। রাত মূল মজবুত করার সময়, আর দিন আরেকজনের উপকার করার সময়। তাই দেখা গেছে রাতের অন্ধকারকে আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া আল্লাহ খুব কাজে লাগেছে। আল্লাহর সাথে যোগাযোগ করো, জিকির আজকার করো, দোয়া করো, ইস্তিগফার করো, নামাজ পড়ো, বিশেষ করে তাহাজ্জুদ করো।
রাতের আমলের মাধ্যমে তোমার গোড়া মজবুত হবে, কলম মজবুত হবে, ঈমান উপরে অটল থাকবে, সাবাত আসবে, স্থায়িত্ব আসবে। ঈমান যত মজবুত হবে উপকার ততই করতে পারবে। ঈমান যদি দুর্বল হয়, রাত্রে ইবাদতের মাধ্যমে যদি এটাকে মজবুত করতে না পারি, কলবকে সতেজ করতে না পারি, কলব যদি গভীরে না যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে না পারে, আরেকজনের জুলুম, অত্যাচার, দুশ্মনী 2-4 দিন এরপরে সহ্য হবে না। এরপরে গীবত, শাকায়াত, আমিও তার সাথে দুশ্মনী আরম্ভ করে দিব। অতএব রাতের বেলায় আমার শিকড় মজবুত করতে হবে, শিকড়কে নিচের দিকে চালাইতে হবে। যারা বৃক্ষ নিয়ে গবেষণা করেন তারা বলেন যে গাছ উপরে যতটুক থাকে তার শিকড় নিচে ততটুক এবং আরো বেশি থাকে। কিছু তো মোটা শিকড় আমরা দেখি, চিকন চিকন শিকড় আছে, আমরা অনেকগুলো দেখি অনেক নিচে চলে যায়। উপরে যে পরিমাণ, নিচে কমাস কম এই পরিমাণ বরং আরো বেশি। তো দিনের বেলা যা কিছু করবো রাত্রে করতে হবে আরো বেশি। রাতের কাজ আমার মূলের কাজ, আসল কাজ। ওটা যত বেশি হবে দিনের বেলায় অন্যের উপকার তত বেশি করতে পারো, দুশ্মনের সৃষ্টি হয়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির 2টি ঘটনা আছে। একটি ঘটনা তার নিজের, একটি তার সম্পর্কীয় আরেক ব্যক্তি। তার সম্পর্কীয় ব্যক্তি একদিন এসে বলতেছে, হুজুর, এক বেটা আমার সাথে দুশ্মনী করে, কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, এমনকি আমার আসা যাওয়ার রাস্তায় কাঁটা বিছায়। এখন আমিও চাই তার প্রতিশোধ নিব, অনুমতি চাই। হুজুর বললেন, খবরদার, যদি তুমিও তার রাস্তায় কাঁটা বিছায়, পুরো দুনিয়া শুধু কাঁটা হয়ে যাবে। কেউ না তো কারো না কারোর সাথে দুশ্মনী রাখে। যে যত বড় আল্লাহ, যে যত বড় আলেম, তার দুশ্মন তত বড়, তার দুশ্মন তত বেশি। এমন কোন আলেম দুনিয়াতে আসেননি, এমন কোন আল্লাহ ওলি দুনিয়াতে আসেননি যার সাথে দুশ্মনী না করা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলাকে কে না চিনে, কে না জানে? কত বড় মানুষ। একদিন একজন বড় মুহাদ্দিস স্বপ্নে দেখতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কিনারে দাঁড়িয়ে যেন কার অপেক্ষা করছেন। খবর আপনি এখন দাঁড়ানো কার অপেক্ষা করতেছেন? স্বপ্নে দেখতেছেন। বলতেছেন, ইসমাইল বুখারী আজ ইন্তেকাল করেছে, মুহাম্মদ বিন ইসমাইল ইন্তেকাল করেছে, আমি তো অপেক্ষায় আছি। খবর নিয়ে দেখে যে সময় দেখেছেন ওই সময় তিনি ইন্তেকাল করেছেন। যার অপেক্ষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাফন করার পরে কবর থেকে গ্রাম ছড়িয়ে পড়ত। লোকেরা বরকতের জন্য মাটি নিয়ে যেত, গর্ত হয়ে যেত প্রতিদিন। সাধারণত আবার মাটি দিয়ে ভরাট করে দিত, আগামীকাল আবার মাটি নিয়ে যেত। এভাবে মাটি কত দেওয়া যায়। এক আত্মীয় এসে বলছে, মুহাম্মদ, আর যদি এভাবে গ্রাম ছড়া আমরা আর মাটি দিব না, তুমি খালি কবরে পড়ে থাকবে। ওই দিন থেকে গ্রাম বের হওয়া বন্ধ হয়ে গেছে। কত বড় মানুষ চিন্তা করুন, যার সংকলিত হাদিসের কিতাব, যাকে আমরা বুখারী শরীফ বলে চিনি, সারা দুনিয়ার মধ্যে কোরআন কারীমের পর যে কিতাবকে মানুষ গ্রহণ করে নিয়েছে, কবুল করে একটা কিতাব, উনি পর্যন্ত আপনার এলাকায় শেষ মাস থাকতে পারেননি। এলাকায় থাকতে বাধ্য হয়েছে। দাওয়াত করলো নিশাপুর ওয়ালা, পোখারা থেকে চলে যাচ্ছেন, থাকতে পারবেন না। নিশাপুরবাসী দাওয়াত করলো, আমাদের দেশে চলে আসুন। রওনা করছেন। সমরকন্দের কাছে খরতম নামক স্থানে পৌঁছার পর শুনলেন যে ওইখানে মানুষের মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে। যদি আমরা ওনাকে আমাদের এলাকায় দাওয়াত দিয়ে নিয়ে আসি, তৎকালীন ক্ষমতাসীন আমাদের বিরুদ্ধে যাবে। কারণ বুখারাও থাকতে পারেননি ক্ষমতাসীনের জুলুমের কারণে। তো এরা আমাদেরও বিরুদ্ধে, ক্ষমতাসীন আমাদেরও বিরুদ্ধে যাবে, সরকারের বিরুদ্ধে যাবে, আমরা মুসিবতে পড়ব।
উনি সংবাদ শুনে সফর মুলতবি করে দিলেন, নিশাপুর যাব না। রাত্রে দোয়া করলেন, আল্লাহ, দোয়া করলেন, ইয়া আল্লাহ, তোমার এই জমিন অনেক প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার জন্য অনেক সংকীর্ণ হয়ে গেছে। তোমার জমিন প্রশস্ত হওয়ার পরও আমার জন্য হয়ে গেছে সংকীর্ণ। আল্লাহ, আমাকে তোমার কাছে নিয়ে যাও। বাস, আল্লাহ নিয়ে গেছেন তার কাছে। ইমাম বুখারীর মতো মানুষ যদি নিজের এলাকায় থাকতে না পারেন, এই দোয়া করতে বাধ্য হন, ফাতবিজনি ইলাইক, আল্লাহ আমাকে আপনার দিকে নিয়ে যান। আমাদেরকে হিসাবে নিকাশ আরো উপরে যান। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো সামান্যতম ক্ষতি করেছেন, কষ্ট দিয়েছেন, কোন কিতাবে কোন ইতিহাসে জাতি বিজাতি আজ পর্যন্ত কেউ দেখাইতে পারেনি। পারবেও জাতি বিজাতি নির্বিশেষে সকলের উপকার করেছেন। তারপর তার জন্মস্থান, তার মাতৃভূমি, তার 53 বছরের বাসস্থান মক্কায় মুকাররমায় থাকতে পারেননি। আমাদেরকে হিসাবে নিকাশ। হযরত নিজামউদ্দিন আউলিয়া বললেন, দুশমনী নাই এমন কোন লোক নেই। তো তুমি যদি তোমার দুশমনের প্রতিশোধ নিতে গিয়ে তার রাস্তায় কাটা বিচার, তো পুরো দুনিয়া শুধু কাটাই হবে, মানুষ হাঁটতে পারবে না। অতএব তুমি এর থেকে বিরত থাকো, ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হবেন। আরেকটি ঘটনা তার নিজের বেলায়, তার রাস্তায় দুশমনী করে কাটা বিছায়। চিন্তা করুন, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ যখন দিল্লিতে আসলেন, অল্প কিছুদিনের মধ্যে তার পরিচিতি ছড়িয়ে পড়ে চতুর্দিকে। হিংসুকেরা তাকে এমন বিরক্ত করা আরম্ভ করলো, শেষমেশ তার পীর মুর্শিদ হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আজমির থেকে দিল্লি এসে বলে, নিজামউদ্দিন তুমি আমার সাথে চলো, আজমিরে চলে যাই। হযরত নিজামউদ্দিনকে দিল্লি থেকে নিয়ে রওনা করছেন। তৎকালীন বাদশা ছিলেন তার ভক্ত, দুশমনী করে ভক্তবৃন্দ আছে, এরাও তার সাথে সব চলছে, দিল্লি ছেড়ে চলে যান বাদশা সহ। শেষমেশ হযরত আজমিরি তাকে আবার ছেড়ে দিতে বাধ্য হলেন, ঠিক আছে থাকো দিল্লিতে। এরপরও তার আসা যাওয়ার রাস্তায় কাটা গেছে। চিন্তা করেন, যে জীবনে কারো আধা পয়সার ক্ষতি করেনি, পাল্লু উপকার করছেন, তার রাস্তায় কাটা গেছে দুশমন। আল্লাহর ওলিরা অন্যদের ব্যাপারে সাধারণত কুধারণা করে না, ভালো ধারণা রাখে। কোন খারাপ কাজ করতে দেখলে তার কোন একটা তাবিল করে। তোমার সুধারণা, মানুষ লাঠি ঘুরে নিয়ে যায়, কাটা গোটা জোরে পড়ে, এটা পারে দিল। একদিন এক ব্যক্তি এসে জানাই দিল, হযরত কাটা তো এমনি জোরে পড়ে না, অমুক ব্যক্তির দুশমনী করে আপনার রাস্তায় কাটা দিছে। আমরা বলে কি বলতেন, এটা ধরে যাবো, কাটা দিছে না, তাকে বলে একটু দেখাই দিস। আর এটা যদি নাও বলতে, অন্তত এর উপরে আল্লাহ গজব পড়ুক বন্ধ করে দিতেন। কিন্তু এই সংঘর্ষণে তিনিও হাত তুলেছেন। হাত তুলে কি বলতেছেন, খারে আফগান রাহিমা আজ দুশমনে हर बोले जज्बादे उम्र से बजदा कद देखा होगा हर के मारा यारो नबुवत ईजा दूरा यारो बाद हर के मारा रंजो दारद राहत अशबसिया होगा। अल्लाह তোমার যে বান্দা আমাকে দুশমন মনে করে, আল্লাহ তোমার দরবারে করিয়া তুমি একে তোমার দোস্ত বানায় নাও। দোস্ত মানে ওলি, তোমার ওলি বানায়। হরতে মারা রঞ্জ দারদ রাহত আশবসিয়া হোগা। আল্লাহ তোমার যে বান্দা আমাকে কষ্ট দেয় তার শান্তি আরো বাড়িয়ে দাও। সে দিতেছে কষ্ট, ওনে দিতেছে শান্তি। গাছকে আমরা ইট পাটকেল মারি, গাছ দিতেছে ফল।
কোন কামেশলি আমার মতো হয়ে যাও। हर के खारे अफगानत बर राहे माज दुश्मने हर गोले के जबागे उम्र से बजगा फद बेकारोबा। अल्लाह दुश्मनी করে তোমার জীবনটা আমার রাস্তায় কাটা বিষয়, তার জীবনটাতে সে অশান্তির চেহারা না দেখে, তার পায়রাতে কখনো কোনো কাটা না দেখে। हर गोले के जबागे उम्र से बजगा फद बेकारोबा। তো গাছ আমাদেরকে শিক্ষা দিল, তোমাকে ইটপাটকেল না হয়ে দুশ্মনী করবে, কষ্ট দিবে, তুমি উপকার করার চেষ্টা করবে, কোনো উপরওয়ালা তোমার উপকার করবে। বাখালতে করম পঞ্চ খোদা বাতু করম কাজ। তোমার উপরে যেভাবে তোমার আল্লাহ দয়া করতেছে, তুমি আল্লাহর মাখলুকের উপরে যেভাবে দয়া করো। সে তোমার বিপদ সাক্ষাৎ করতে করুক, এতে তোমার কি আসা যায়? তোমার তো লাভ হয়, তোমার গুনাহ মাফ হয়। তো গাছ আমাদেরকে এই শিক্ষা দিল যে ছায়া দাও, পাতা দাও, ফুল দাও, ফল দাও। যখন ফুল আমরা হাতে নেই, কিছু ফুল আছে রঙে ধরে, হাতে কষ্টে রং লাগাই, আমি তাকে কষ্ট দিতেছে, সে আমাকে রং দিতেছে, যেটা আমার চাহিদা ওটা পূরণ করতেছে। চন্দন গাছ, গ্রানযুক্ত কাঠ, অনেক দাম। এক তোলা চন্দন, যেটা সৌদি আরবে পাওয়া যায় আসলি চন্দন, এক তোলার দাম আমাদের দেশের হিসাবে এখন প্রায় 25,000 টাকা। এক তোলা কাঠের দাম, কত দাম। গাছ কাটতেছে কুড়াল, কাটতেছে করাত। যে কুড়ালার করাতে গাছ কাটে, ওই কুড়ালার করাতটা গ্রানযুক্ত হয়ে যায়, সুগ্রান আসে। কি অর্থ? গাছ বলে তুই আমার কাটস, ক্ষতি করস, আমি তোর উপকারই করবো, তোকে গ্রানযুক্ত বানাই দিব, উপকার। যে আমার ক্ষতি করবে আমি তার উপকার করবো। আজকে ক্ষতি করে, আজকে দুশ্মনী করে, কালকে দোস্ত হয়ে যাবে। না হইলেও আমার ক্ষতি নেই, আমার গুনাহ মাফ হবে। আমার গুনাহ তার আমার মামা চলে যাচ্ছে, তার নেকি আমার মামা চলে আসতেছে। এরপরে হযরত সিদ্দিক সিদ্দিক জিজ্ঞেস করলেন, গাছ তুই এত উপকার করস মানুষের, ছায়া দেশ, পাতা দেশ, ফল দেশ, পাতা দেশ, লাকড়ি দেশ, দামি দামি কাঠ দেশ, এত উপকার, কিন্তু প্রভাতকে শেষমেশ আগুনের চুলে আগুনে জ্বলতে হয়। কারণ কি? সুখ শান্তি থাকার দরকার ছিল, শেষমেশ আগুনের চুলে তোর কিসমতের কারণটা ওইটা বোঝেন নাই। কয় না, আমার একটা খারাপ স্বভাব আছে, এই কারণে শাস্তি ভোগ করতে হয়। কয় কি? যেদিক থেকে বাতাস আছে আমি ওটা দিকে কাটিয়ে যাই, বাতাস যেদিকে আমি এদিকে, হক না হকের বিবেচনা করি না। বাতাস কি হক হিসেবে আসতেছে না হক হিসেবে আসতেছে কোনো বিবেচনা নেই, যেদিক থেকে বাতাস চলে আমি সেদিকে কাটিয়ে যাই। তো এই অপরাধে, এই দোষে শেষমেশ আমাকে আগুনের চুলে জ্বলতে হয়। শিক্ষা দিল মানুষ, হকের উপরে অটল থাকো, সুন্নতের উপরে অবিচল থাকো। এই নিয়ে ওদিক থেকে ডাক্তার আসতে তো ঠিক আছে, দিয়ে দূরে যাও। তোমার উপরে যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, যেমনি বলে হেমনে চলো না, এটা হবে না। তুমি তোমার শরীরের উপরে অটল অবিচল থাকো, সুন্নতের উপরে অটল অবিচল থাকো, তবে পুরস্কার পাবে। আর যদি ঘুরতে থাকো তো গাছের যে দশা তোমারও হবে সেই দশা। আমাদের কওমি মাদ্রাসা ওয়ালাদেরকে অনেকে বলে এরা গোড়া। আমার সামনে একজন বড় শিক্ষক একজন বলছেন যে এরা গোড়া হয়। বলুন সত্য কথা, গোড়া হয়। তো কেন হয়? আরে গোড়া মানে আপনি যেটা বুঝেছেন ওই হিসাবে আমি জবাব দিতেছি। এরা কোরআন এবং হাদিস বুঝে, কোরআন হাদিস উপরে জীবন গড়ে তোলে। অন্যরা কি বলে না বলে এদিকে দুঃখ করে না। আমার আল্লাহ কি বলেন, আল্লাহ রাসূল কি বলেন, এদিকে এরা ভক্ষেপ করে, এটা অনুযায়ী জীবন গড়ে তোলে। কার কথা শোনা না, এটাকে আপনারা বলেন গোড়ামি করে। আর যারা অন্যান্য প্রতিষ্ঠানে আছে,
যেমন উনি বললেন আলিয়া মাদ্রাসা ওরা এত বড় হয় না, তো হবে কিভাবে? কোরআন ভালো করে পড়ে। এখন তো এদের ফাজল এবং কামেলে অধিকাংশ মানুষের ক্লাস হয় না, ক্লাস নেই। আমার শেষ হজের সফরে ঢাকা নিয়ে ভাইস প্রিন্সিপাল ছিলেন সাথে, ওনাকে জিজ্ঞেস করলাম আপনাদের কি কামেলে ক্লাস হয়? আমাদের এলাকার বিভিন্ন কামেল মাদ্রাসা কোনো ক্লাস নেই, ফাজলেও নেই, কামেলেও নেই। আপনার ক্লাস পরিচি হয়? কত ছাত্র ক্লাস করে? ছাত্র আছে কয়জন? কবুতর কামেল ফার্স্ট ইয়ারে ১৫০০ ছাত্র ভর্তি করাই এসেছে। কামেল ফার্স্ট ইয়ারে ভর্তি করাইছি ১৫০০, যাওয়ার পরে আরো করবো। তো ১৫০০ ছাত্র ভর্তি করাইছেন, ক্লাস কয়জনে করে? 15 থেকে 20 জন। কি বলেন? ১৫০০ ছাত্র 15 থেকে 20 জনে ক্লাস করে? কিছু বলেন টলেন না? কয়েক সম্ভব আজকে বলবেন তাহলে আপনাকে জমা শিবির বানিয়ে জেলে ঢুকাবে। আপনার ছাত্র আপনাকে জমা শিবির বানিয়ে জেলে ঢুকাবে? তো কোনো কথা বলার নেই। তো যখন কোরআন হাদিস পড়া নাই, মজবুতি নাই, আসলে কিছু নাই, তো যে যেদিকে ঘুরে সেদিকেই ঘুরবে। এই জন্য বলেন এরা গোড়া নয়, এরা গোড়া হয়। এরা তো এদের আসলের উপরে থাকে, কোরআন সুন্নাহর উপরে থাকে। তো গাছ এটা বুঝালো যে আমি গোড়া হতে পারিনি, বাবা যেদিক থেকে ঠেলে আমি সেদিকে যাই। এই অপরাধের কারণে শেষমেশ আমাকে আগুনের চুলে জ্বলতে হয়। তো শিক্ষা দিলে মানুষ তোমরা অন্যের প্রবঞ্চনায় প্রবঞ্চিত হবে না, অন্যের ধোকায় ধোকা খাবে না। তুমি তোমার কোরআন সুন্নাহর উপরে অটল অবিচল থাকো, ইনশাআল্লাহ ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে। এটা ছাই দিয়ে ঘুরতে থাক। তো গাছের যে দশা তোমারও হবে সেই দশা। শান্তির বাতাস তোমার গায়ে লাগবে না, গায়ে লাগবে আগুন। হকের উপরে অটল থাকে। হ্যাঁ, এক সময় এমন আসবে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যেমন কষ্টকর, ইমানের উপরে অটল থাকো তেমন হবে কষ্টকর। তারপরেও যারা ইমানের স্বাদ একবার পেয়ে গেছে এরা কখনো ইমান বিক্রি করবে না। যত তুফানে আসুক, যত কিছুই আসুক, ওরা ইমানের উপরে অটল থাকবে, সুন্নতির উপরে অবিচল থাকবে। তো গাছে শিক্ষা দেয় যে আমি তো ডুলে যাই, যার কারণে আমার এই শেষমেশ আগুন কপালে জোটে। তুমি ডুলবে না, তো তোমার কপালে আগুন জুটবে না, তোমার কপালে জান্নাতের শান্তি জুটবে। গাছ চতুর্দিক থেকে উপকৃত হয়, সূর্য থেকে হয়, চন্দ্র থেকে হয়, তারকা থেকে হয়, বাতাস থেকে হয়, পানি থেকে হয়, সবকিছু থেকে হয়। এরপরে অন্যদেরকে উপকার পৌঁছায়। তো সেখানে তুমিও উপকৃত হও, প্রস্তাব থেকে হও, পীর থেকে হও, মুরব্বী থেকে হও, শিক্ষক থেকে হও, বুজুর্গানে দিন থেকে হও, আব্বা থেকে হও, আম্মা থেকে হও। হওয়ার পরে তোমার অধীনস্থ যারা আছে এদেরকে উপকৃত করো। গাছের আগায় উঠে যে বসে থাকবে এদের কি গাছের ছায়া দিতে পারবে? নিচে আসতে হবে, তবে তো ছায়া পাবে। তো তোমার উপরে যারা আছে তুমি এদের নিচে থাকো, আনুগত্যতা স্বীকার করে চলো। আর যারা তোমার নিচে থাকবে এদেরকে উপকৃত করো, শত উপদেশ দাও, মানুষের মতো মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। তোমার ছেলে সন্তানকে মানুষ বানাও, মেয়েদেরকে মানুষ বানাও, ছোট ভাই থাকলে এদেরকে মানুষ বানাও, তো তোমার দায়িত্ব। কিন্তু এখন আফসোস, ছেলের সঙ্গে একটু বড় হই, বড় বইয়ের জ্বালায় আর ঘরে আসতে মন চায় না। এখন এদের থেকে কেটে পড়তে চায়। কেউ তো বড় বুড়িকে বৃদ্ধ আশ্রমে দিয়ে নিজে ঘরে থাকে, আর কেউ বড় বাড়ি ছেড়ে আরেকখানে বাসা ভাড়া নিয়ে থাকে, বুড়ো বুড়ির সাথে থাকবে। গাছের কোন ডাল যদি বলে আমি গাছের কাণ্ডের সাথে থাকবো না, পৃথক হয়ে যাবো, ডালটা জিন্দা থাকবে। ডাল যদি বলে কাণ্ডের সাথে থাকবো না, পৃথক হয়ে যাবো, এই ডালটা জিন্দা থাকবে? এটার কপালে শেষমেশ আগুনের চুলা, শুকিয়ে যাবে আগুনের চুলা। জিন্দা থাকতে হলে গাছের সাথে জুড়ে থাকতে হবে। আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই, ওস্তাদের সাথে জুড়ে থাকতে হবে, পীরের সাথে জুড়ে থাকতে হবে, বুজুর্গের সাথে জুড়ে থাকতে হবে, আব্বা আম্মার সাথে জুড়ে থাকতে হবে, তাদের কথা মেনে চলতে হবে। যদি বলে না আমি এগুলি মানি না, আমি কি কম বুঝি, আমি পৃথক থাকবো, কাটা হয়ে গেছে,
এর কপালে আর শান্তি জুটবে না, মানুষের মতো মানুষ হতে পারবে, যা আমেরিকা ইউরোপে আমরা দেখতেছি। এখানকার যুবক যুবতী পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, অথবা নিজে ভিন্ন বাসা ভাড়া করে থাকে। একদিন এও তো বুড়া বুড়ি হবে, তখন অবস্থা কি হবে? শেখ হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক ছেলে তার আব্বার গলায় গামছা বেঁধে টেনে নিয়ে গেছে বাড়ির দুয়ারে গাছের গোড়া পর্যন্ত। কত বড় জুলুম চিন্তা করুন, আব্বার গলায় গামছা দিয়ে টেনে নিয়ে যায় গাছের গোড়া পর্যন্ত বাড়ির দুয়ারে। গাছের গোড়া পর্যন্ত পৌঁছার পর আব্বা বলতেছে, বেটা আর সামনে অগ্রসর হইও না, হলে তুমি জালেম হয়ে যাবে। বেটা আশ্চর্য, বলে কি? ছেলে হইয়া আব্বার গলায় গামছা লাগিয়ে টেনে আনলাম বাড়ির বাইরে গাছের গোড়া পর্যন্ত, এখনো জালেম হই নাই, আব্বা কি হল? তো দেখো বেটা, যখন আমিও তোমার মতো যুবক ছিলাম, শক্তিশালী ছিলাম, আমার বাপের গলায় এইভাবে গামছা দিয়ে টেনে এই গাছের গোড়া পর্যন্ত নিয়ে এসেছি, তুমিও নিয়ে এসেছো, সমান সমান হয়ে গেছে। অতএব সামনে যদি অগ্রসর হও, তুমি জালেম হয়ে যাবে। তা যেন পিতা মাতার সাথে থাকবো না, মুরব্বীর সাথে থাকবো না, ঘুমিয়ে থাকবো, কিন্তু এদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। কাল যে আমি বুড়ো হবো, তখন আমার অবস্থা কি হবে? এরা যতটুকু করছে, আমার ছেলে সন্তান স্ত্রী আরো কয়েক গুণ বেশি করে, তখন হায় হায় করলে তো কাজ হবে। বা হালতে করম কুম চোখদা বা তো করম কর। আমি যদি আমার বাবার সাথে সব ব্যবহার করি, সেবা সুস্থের আচরণ করি, আমার সন্তানরা আমার সাথে ওই আচরণ করবে। আমি উল্টা পাল্টা করলে আমার সন্তান থেকে কি আশা আমি করব? তো গাছের ডাল যেভাবে গাছ থেকে পৃথক হয়ে গেলে সে জিন্দা থাকে না, চুলার খোরাক হয়, আগুনের খোরাক হয়। আমরা যদি মুরব্বীর থেকে পৃথক হয়ে যাই, তাহলে আমাদের কখনো শান্তি বাতাস লাগবে না, আমাদেরকে অশান্তির আগুনে জ্বলতে হবে। হযরত সিদ্দিক সিকতি রাহিমাহুল্লাহ তাআলাকে গাছ উপদেশগুলো দিয়েন। একটা গাছ থেকে আমরা কত শিক্ষা গ্রহণ করতে পারি। গাছ সচেষ্ট থাকে ধৈর্য ধারণ করার মাধ্যমে। যখন শীতকাল এবং হেমন্তকাল আসে, শীতে গাছের পাতাগুলো ঝরে ডালগুলো উলঙ্গ হয়ে যায়। গাছ যদি বলে, বস উলঙ্গ যখন হয়ে গেছি, আর আমি পাতা গজাবো না, গ্যাস গজাবো না, মারা যাও, তাহলে গাছ দ্বারা দুনিয়াবাসী উপকৃত হতে পারত। সে পাহাড় ধৈর্য ধারণ করে আছে দীর্ঘ 4 মাস যাবত, শীতকাল হেমন্তকাল 4 মাস যাবত সে ধৈর্য ধারণ করে আছে। এই যখন বসন্তকালের বাতাস তার গায়ে লাগবে, আবার কি সুন্দর পাতা গজিয়ে উঠলো, প্রথম সোনালি রং ধারণ করে এরপর আস্তে সবুজ হয়ে গেছে, চতুর্দিকে এখন সবুজ শ্যামল, ধৈর্যের বরকত। তো গাছ একথা শিক্ষা দেয়, আমার না তোমরা ধৈর্য ধারণ করো। মাঝে মধ্যে শীতকাল হেমন্তকালে বাতাস ঝাপটা তোমাদের গায়েও লাগবে, দুশ্মন দুশ্মনী করবে, জালেম জুলুম করবে, অত্যাচারী অত্যাচার করবে, ধৈর্য ধরো, পাহাড় নিয়ে অটল অবিচল থাকো। এরপর দেখবে কিভাবে আবার তোমার থেকে ফুল গজাবে, তোমার দ্বারা হাজারো লাখ মানুষ উপকৃত হবে। আজকে তুমি অত্যাচারিত হয়ে যদি আত্মহত্যা করে ফেলো, নিজের ধ্বংস হয়ে গেছো, ধৈর্য ধারণ করতে পারো নাই, চির জাহান্নামী হয়ে যায়, তোমার দ্বারা অন্যকে উপকৃত হতে পারবে। ধৈর্য ধারণ করো, দেখবে তোমার দ্বারা হাজারো লাখ মানুষ উপকৃত হবে। গাছ আমাদেরকে শিক্ষা দেয়, তা আমরা ধৈর্য ধারণ করেছি, এখন উপকৃত করতে পারি অন্যকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশেপাশের এই গাছ দিয়ে আমাদেরকে কত শিক্ষা দিলেন। প্রত্যেকটি মাখলুক থেকে এভাবে শিক্ষা গ্রহণ করা যায়। যে শিক্ষাগুলো গ্রহণ করো, মানুষের মতো মানুষ হতে পারবে, তোমার দ্বারা মানুষ উপকৃত হবে। যার উপরে মুসিবত যত বেশি এসেছে, যার সাথে দুশ্মনী যত বেশি করা হয়েছে, আল্লাহ তাকে তত বড় বানিয়ে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস আছে, আসাদুল বালা'i আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি দুঃখ কষ্ট মুসিবত পরীক্ষা নবীদের উপরে হয়,
এরপর যে নবীর যত কাছে তার দুঃখ কষ্ট তত বেশি, তার দুশ্মনী তত বেশি। আর যে নবী থেকে যত দূরে তার পরীক্ষা কম, দুঃখ কষ্ট কম, ধৈর্য ধরতে হবে কম, তার সাথে দুশ্মনী করা হবে কম। তার মানে শিক্ষা দেয় যে তুমি সাবেক কদম থাকো, তুমি অচল অবিচল থাকো, দুশ্মনী করবে করুক, তারপরও তোমার দ্বারা অসংখ্য মানুষ উপকৃত হবে। এরপর গাছ শিক্ষা দেয় কি, যে গাছের ফল যত বেশি আসে ডালগুলো তত নিচের দিকে ঝুঁকে যায়, আর যে গাছের ফল নেই ডাল উপরের দিকে সোজা হয়ে থাকে। ওই গাছের দিকে মানুষ তেমন তাকায় না, তাকায় তো ফল গাছের দিকে, ফল পাকলো কিনা, কি পরিমাণ ফল কিভাবে পাওয়া যায়। যার দ্বারা দুনিয়াবাসী বেশি উপকৃত হবে, সে তত বেশি নম্রতা, তত বেশি বিনয়ী দেখাইয়া চলবে। নিজে যে ছোট মনে করবে তার দ্বারা অসংখ্য মানুষ উপকৃত হবে। আর যদি বড় মনে করে ঘাড় উঁচু করে চলো, ঘাড় মোটা করে চলো, তোমার দ্বারা মানুষ উপকৃত হবে না, ফল দিতে হবে। গাছ বলে যতই পাটকেল মারো, পাথর ছোড়ো, লাঠি দিয়ে পিটাও, আমি আমার ডালকে তোমার দিকে আরো নিয়ে আসতেছি, তোমার কাছে আরো ঝুঁকে যাচ্ছে তোমার দিকে, আরো পিটাও, আরো মারো, এতে আমি বিচলিত হবো না, তোমাকে দুশ্মন ভাববো না, তোমাকে আমি ফল দিয়ে যাব। যত ছোট হওয়া যাবে তত ওনারা বেশি উপকৃত হবে। আর ছোট হওয়ার বৈশিষ্ট্য কি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বলতেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর ওয়াস্তে যে মিসকিনে যে ছোট বানায়, আল্লাহ তাকে বড় বানায়। ফল গাছের নাম বিভিন্ন বই পুস্তকের পাতায়, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, কত ফলের নাম। যে সমস্ত গাছের ফল আসে না, এগুলোর নাম যেভাবে আছে এভাবে নেই। তো ফল যত বেশি দিতে পারবো, আগে মিসকিনে ছোট বানাইতে হবে, তবে ফল বেশি দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা বেশি মানুষকে উপকৃত করবেন। আর গা উঁচু করে চললে আমার দ্বারা কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।